तन मन आ जाओ दिल में मेरे पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे हे पावन आत्मा दे दो दान महान हे पावन आत्मा दे दो दान महान दे दो कृपा वरदान पावन आत्मा आ जाओ दिल में मेरे कर दो पावन हृदय तन मन आ जाओ दिल में मेरे। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু বাইবেলে আমাদের একটা কথা জানায়, যারা দুঃখী তাদের জন্য বলছে, তুমি আমার আনন্দ, ইউ আর মাই ডিলাইট, তুমি আমার আনন্দ, তোমাতে আমার আনন্দ, ঈশ্বর বলে দিচ্ছে। প্রিয়জনেরা, দাউদ রাজা এই বচন তার অন্তরে রেখে সাউল রাজা থেকে ভয়ে পালিয়ে আদুল্লাম গুহাতে বসে প্রার্থনা করছে। তখন সাউল রাজা সেখানে এসে গেল, 4000 সৈন্য নিয়ে আসছে। দাউদের অবস্থা দাউদ জানতে পেরেছে, গুহাতে আছে, সেখানে যদি খুঁজে পেলে, কোনো সন্দেহ করলে খুঁজে পেলে তার জীবন শেষ। তো আদুল্লাম গুহাতে গিয়ে দাউদ একটা প্রার্থনা করে। এই প্রার্থনা দ্বিতীয় সামুয়েলে অধ্যায় 22 থেকে 24 পর্যন্ত আছে। আদুল্লাম গুহাতে বসে দাউদ বলছেন, প্রভু তুমি আমার আনন্দ, তুমি আমার আনন্দ, আমার কোনো কিছু ঘটনা ঘটবে না, দুর্ঘটনা কিছু ঘটবে না, তুমি আমার আনন্দ, আর কোনো আনন্দ আমার নেই। তাই দাউদের প্রার্থনায় যে, ওগো পরমেশ্বর, ওগো আমার ঈশ্বর, হতে তোমারই অন্বেষণ করি, সকাল থেকে আমি তোমারই অন্বেষণ করি, তোমারই জন্য আমার প্রাণ তৃষাতুর, তোমারই জন্য আমার দেহ ব্যাকুল। যেমন শুষ্ক শীর্ণ জলহীন ভূমি, তাই পবিত্র ধামে তোমার দিকে দৃষ্টি রাখি, তোমার শক্তি ও গৌরব দেখবার জন্য। তোমার কৃপা জীবনের চেয়ে শ্রেয়, তাই আমার অষ্ট তোমার মহিমা কীর্তন করবে। তাই যতদিন বাঁচব আমি তোমাকে বলবো ধন্য, তোমার নামে দুহাত তুলব, সুস্বাদু ভোজে যেন তৃপ্ত হবে আমার প্রাণ। আনন্দ প্লুত অষ্টে আমার মুখ করবে তোমার প্রশংসাবাদ। প্রভু তুমি আমার আনন্দ। তখন ঈশ্বরের অনুগ্রহ, সুস্বাদু ভোজে পরিতৃপ্ত জীবন, আবার আনন্দ প্লুত অষ্টে তৃপ্ত তুমি। প্রভুর নাম ধরে প্রভুকে জীবনে সবচেয়ে প্রথম স্থান দেই। আমরা অনেকবার প্রভুকে অত প্রথম স্থান জীবনে দেই না, দেই কখন কোনো দরকার হলে গিয়ে প্রার্থনা, না তো কোনো কষ্ট হলে একটু প্রার্থনা, কষ্ট মিটিয়ে গেছে, প্রার্থনা বন্ধ হয়ে গেছে, আবার দোকানে যাওয়ার মতো আবার কষ্ট হলে আবার যাই। এইরকমই আশীর্বাদ তো পেতে পারে, কিন্তু আনন্দ পেতে পারবে না। উন্নতি এই আশীর্বাদ চিরস্থায়ী না থাকতে পারে। আশীর্বাদ পাবে কারণ প্রভু সকলের জন্য উদার মনে, তিরস্কার না করে
কোনো পক্ষপাতিত্ব বিনা সকলের জন্য আশীর্বাদ দিয়ে থাকেন, তাই আশীর্বাদ পেতে পারবে। বাইবেলে একটা বাণী আছে, এমন একটা রাজা ছিল সে সময়ে লোকেরা কোনো নেতা নেই, কোনো পুরোহিত নেই, কেউ নেই তাদের দেখাশোনা করতে। তারা যখন দরকার হয় তখন তারা প্রভুর মন্দিরে গিয়ে প্রার্থনা করে, প্রভু তাদের প্রার্থনা শোনে। প্রার্থনা শেষ হয়ে ওরা চলে যায়, আর প্রার্থনায় কষ্ট হলে আবার গিয়ে প্রার্থনা করে। এইরকমই অবস্থায় ছিল। এই অবস্থায় থাকার সময়ে ঈশ্বর তাদের সম্বন্ধে বলছি, আমাকে অন্বেষণ করো, তোমার সব কিছু ঠিকঠাক থাকবে। আমার অন্বেষণ করো, আমার শ্রীমুখ অন্বেষণ করো, তবে কোনো অভাব নেই। আমি আমাদের মতো প্রার্থনা আমরা কখন প্রার্থনা করি, আশীর্বাদ ভাই, আশীর্বাদ তো পাবে। আমি তোমাদের কথাটা শোনা আছে, পরমেশ্বরের আত্মা ওদের সন্তান আজারিয়ার উপরে প্রবলভাবে নেমে পড়ল। তিনি আশার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, গিয়ে তাকে বললেন, হে আশা, তোমরাও, হে জুদাও ও বেঞ্জামিনের সকল লোক, আমার কথা শোনো। তোমরা যতদিন প্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমাদের সঙ্গে থাকবেন। তোমরা তার অন্বেষণ করলে তিনি তোমাদের তার উদ্দেশ্য পেতে দেবেন, কিন্তু যদি তাকে ত্যাগ করো তবে তিনিও তোমাদের ত্যাগ করবেন বলেছে। এখনকার অবস্থা বলেছে, বহুদিন ধরে, দ্বিতীয় বংশাবলী অধ্যায় 15, 3 থেকে, বহুদিন ধরে ইসরায়েল সত্যকার ঈশ্বরবিহীন, শিক্ষাদায়ক যাজকবিহীন, শিক্ষা দেওয়া পুরোহিত নেই। ধর্মশিক্ষা দিয়ে মানুষকে প্রতিদিন উদ্বুদ্ধ করার পুরোহিত নেই। শুনছে, আমাদের এখনকার পরিস্থিতি ওরও তো হতে পারে। শিক্ষাদায়ক যাজকবিহীন ও বিধানবিহীন ছিল, কোনো বিধান নিয়ম কিছু পালন করি না, যেমন ইচ্ছা তেমনি চলে। ছাগল জানা খায়, পাগল কিনা বলে, আমরা জানি না বলে, আমার ইচ্ছা মতো চলে, যখন উঠি, যখন খায়, যখন যায়, যখন করি। বিধানবিহীন ব্যক্তির মতো এরা এই অবস্থায় কি করলেন? কিন্তু সংকটে যখন তারা ইসরায়েলে পরমেশ্বর প্রভুর প্রতি ফিরে তার অন্বেষণ করলো, সংকটে হলে ফিরে অন্বেষণ করে, তখন তিনি তার উদ্দেশ্য পেতে দিলেন। অন্বেষণ করছে, পায়, শেষ, আর নেই। এই আমাদের এখনকার অবস্থা তা করতে পারে। সেই সময়ে পরিভ্রমণ করত যারা, তাদের কারোর জন্য নিরাপত্তা ছিল না। যাত্রা করলে নিরাপত্তা নেই, কখনো শত্রু আক্রমণ করতে পারে। কিন্তু সংকটে প্রার্থনা করলেন, উত্তর পাচ্ছে, প্রার্থনা করছে, উত্তর পাচ্ছে, তার খুশি আছে। কিন্তু ধর্মশিক্ষা দেওয়া যাজক নেই, বিধানবিহীন জীবন আছে এবং ঈশ্বরকে ত্যাগ করছে। দরকার হলে আসে, বহুদিন ধরে ইসরায়েল সত্যকার ঈশ্বরবিহীন, শিক্ষাদায়ক যাজকবিহীন, বিধানবিহীন ছিল। কিন্তু সংকটে তারা যখন ইসরায়েলে পরমেশ্বর প্রতি ফিরে অন্বেষণ করলো, তার উদ্দেশ্যে পেতে দিল। উদাহরণ বললে, একদিন একটা পরিবার আসলো, বলল, ফাদার, আমার ছেলে, আমাদের বড় একটা ক্যাথলিক স্কুলে পড়ছে, কিন্তু ও ছেলে একটা সমস্যা আছে। সমস্যা কি জানো? রাত্রি ঘুমাতে গেলে সঙ্গে সঙ্গে ঘুম ধরে, ডিপ স্লিপ, কিন্তু 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে ঝমকে উঠে চিল্লি করে মুখ ধুয়ে সঙ্গে সঙ্গে পিচ্ছা বা পায়খানা করে। ও যদি আমরা ধরতে চাই, আমাদের হাত থেকে ছেড়ে যাবে, আর ধরতে দিই না। ও ভয়ে কাঁপছে, বাথরুম করছে, পিচ্ছাপ করছে। ফাদারের বাচ্চাকে নিয়ে কি করব? আমার কাছে এসে অনুরোধ করলেন। বললাম, ঠিক আছে, আমি কয়েকটা ঈশ্বরের বাণী শোনালাম, দেখো, প্রভুর অন্বেষণ করো, তিনি তোমাদের উদ্দেশ্য পেতে দেবেন। সংকটের দিনে যিশুকে ডাকো। ওরা বললো, আমরা যিশুকে অতটা চিনি না, আমরা তো অন্য ধর্মের মানুষ, অসুবিধা নেই। তখন আমি বললাম, নোংরা থাকলে মাছি আসবে। মাছি তাড়ানোর জন্য কত বই খাতা পড়ে
টেকনিক কী আছে, মাছি তাড়ানোর টেকনিক কী আছে বলে কুচলে হবে না। মাছি মারার জন্য ঔষধ দিলেও হবে না, কয়েকটা মাছি মরে যাবে সঠিক। আমাদের এখানে একবার সম্মেলনের সময় বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ে আমার খাবারের বাকিগুলো ছিল, পাত্রগুলো ছিল, একটা বেস্ট বক্স ছিল, ওখান থেকে অনেক মাছি আসলো। কত দাওয়া আমরা কিনে ব্যবহার করলাম, এখানে স্প্রে করে দিলাম, কয়েকটা মরে যায়, আশাটা মরে, আরও আসতেই থাকে, বন্ধ করতে পারছে না, লাস্টে ক্লান্ত হয়ে পড়েছে। তখন আমি বললাম এই ব্যবস্থা হবে না, এখন কতবার মাছি মারি, মেরে মেরে থাকবে, হ্যাঁ রো 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 দেখো কতবার মাছিকে মেরে থাকবে, হবে না। আমি বললাম আমরা যাই, এই যে আমাদের যে ওয়েস্টগুলো ফেলা, ঘরটা পরিষ্কার করে সমস্ত পাতাগুলো নিয়ে, পেপারগুলো নিয়ে, খাবারগুলো জোড় করে খাবার মাটিতে গর্তে দিয়ে মাটি দিল, পেপারগুলো শুকিয়ে পুড়িয়ে দিল, মাছি চলে গেছে, আসছে না। প্রিয়জন, আমি এই পরিবারকে বললাম শয়তান আকর্ষণ করা জিনিস আপনি দূর করে দিন, শয়তানও দূর হবে। কারণ ভয় সৃষ্টি করে শয়তান। ঈশ্বর বলেছেন তোমরা ভয় করো না, আমার ছোট্ট মেষ দল আলম্বতরা ভয় করবে না, ও চিন্তা মত করো, डरो मत, मैं तुम्हारे साथ हूँ, चिंता करबे ना, भय पेयो ना। ऐसे 41:10 डरो मत, मैं हूँ, मैं तुम्हारे साथ हूँ, मैं तुम्हारा दाहिना हाथ पकड़ कर तुम्हें ले चलूँगा, चिंता मत करो। ও ফাদার কত বললে চিন্তা আসছে, ভয় আসছে, কথা বললে হবে ফাদার? ঠিক আছে, ঈশ্বরের বাণী বলছে তুমি ভয় করো না, কিন্তু ভয় করার জিনিসগুলো দূর করো, তখন শয়তানও দূর হবে। নোংরাগুলো দূরে ফেলে দাও, ওখানে ও চলে যাবে। তা কী করলাম, এই ছেলেকে জিজ্ঞাসা করলাম মোবাইলে আসক্ত আছে। ইয়েস ফাদার, আমি সিরিয়াল দেখছি, সিআইডিও একটা সিরিয়াল, নামটা বলো আমি জানি না কী প্রোগ্রামে, আমি তো এটাকে জানি না, ইন্টারনেটে যা পাওয়া যায় সিরিয়ালগুলো, এই রক্ত রক্ষসগুলো, ভয় ভায়োলেন্সগুলো। আমি বললাম এটা দেখতে বন্ধ করো, কারণ দেখলে দৃষ্টি দ্বারা, শব্দ দ্বারা, গন্ধ দ্বারা অন্ধকারে শক্তি প্রবেশ করতে পারে। দৃষ্টি দ্বারা, শব্দ দ্বারা, গন্ধ দ্বারা অন্ধকারে শক্তি প্রবেশ করে। তার জন্য তুমি প্রার্থনা করলে এই শয়তান যাবে না। তোমার দৃষ্টি পরিশুদ্ধ করো, তোমার শব্দ যে শুনো শব্দ পরিশুদ্ধ করো, তোমার গন্ধ দূর করে দাও, তা শয়তান দূর হয়ে যাবে। আমি তোমাদের কাছে বিশেষ করে মেয়েরা যদি আমার বাণী শুনে, একটি ইমলি দেখায়, কাঁচা ইমলি, তেঁতুল, তেঁতুল দেখলে মুখের মধ্যে কয়েকটা জল আসবে, এটা কেউ কিছু করতে হবে না, আসবে। নোংরা তাকলে চিঠি পাঠাতে হবে না, মাছি আসবে। ইনভিটেশন লেটার দরকার নেই, ওরা আসবেই তো আসবে, এদিকে ওদের স্বভাব। তেমনি ইমলি দেখলে, যদি তেঁতুল দেখালে, কাঁচা তেঁতুল এটা খুলে এখন দেখালে তোমাদের মুখে জল আসবে, আসবে তো আসবে। যদি তুমি ভালো সুন্দর খাবার দিবঙ্গর, যদি একটা চিকেন বিরিয়ানি তালা ভালো মতো দেখলে মুখে একটু জল আসবে, আসবে তো আসবে, তাহলে খাবার ইচ্ছা হবে, মনে রুচি আসবে। আগেকার বিরিয়ানি রুচি অক্ষণ তখন চলে আসবে, এটা একটু খাবো বলবো। মনে করছে যা দেখছে দেখা মাত্র হয়েও দৃষ্টি দ্বারা অন্তরে একটা পরিবর্তন হচ্ছে। তেমনি কোনো নোংরামি দেখলে বাসনা, লালসা উঠবে, সেক্স উঠবে, রেপ ভায়োলেন্স দেখলে ভয়। তেমনি তুমি যা দেখছো তোমার অন্তরে প্রবেশ করবে। তাহলে তোমার দেখা পরিশুদ্ধ করো, অন্তর পরিশুদ্ধ হবে। দ্বিতীয়, শোনা, যে শব্দগুলো শুনছো সেগুলো যদি ঈশ্বরের ভালো বচন নয়, তোমার মনটা ভেঙে যাবে। মন ভাঙা মাত্র না, তোমার এই শব্দ দ্বারা খারাপ কিছু প্রবেশ করবে। তার জন্য অডিও ভিডিও সাবধান থাকো। অডিও ভিডিও যে শোনা, যে দেখা, সেটা যেন তোমাকে পতনের কারণ না হয়, ভয় সৃষ্টি না করে। সেই জায়গায় আশ্রয় করে বললাম আবার এসো, বাকি শিক্ষা দেবো, ওটা সুস্থ হয়ে যায়। হালেলুয়া। প্রিয়জনেরা, তাই এই রকম অবস্থায় আছে শিক্ষা গুরু,
বিনা, পুরোহিত বিনা, বহুদিন ধরে তাদের কোনো যাত্রার সুরক্ষা নেই, ভ্রমণ করার কোনো সুরক্ষা নেই। দেশ নিবাসী সকলের মধ্যে বড় অস্থিরতা বিরাজ করত। এক দেশ অন্য দেশ দ্বারা ও এক শহর অন্য শহর দ্বারা চূর্ণ হতো, কেননা পরমেশ্বর সব রকম সংকট দ্বারা তাদের আঘাত করতেন। সুতরাং তোমরা বলবান হো, তোমাদের হাত দুর্বল না হোক, কেননা তোমাদের কাজের মজুরি হবে। তার প্রিয়জনেরা, অনেক ব্যক্তির অবস্থা তাই আছে। তাই যদি তোমার আনন্দ ঈশ্বর হো, তোমার অনুগ্রহ ঈশ্বরের হবে, তোমার অনুগ্রহ হবে। কিন্তু আমার আনন্দ, তুমি প্রথম স্থান যদি ঈশ্বরকে দাও না, তাহলে তুমি কী করে প্রত্যাশা করো ঈশ্বর তোমাকে প্রথম স্থান দেবে? কারণ যে মাপকাঠিতে মাপো তোমার জন্য মাপাই হবে। তাই বাইবেল বলছে তোমার আনন্দ জন্য প্রভু হয়। তোমার আনন্দ যদি প্রভু হয়, ইউ আর মাই ডিলাইট গড, ইউ আর মাই ডিলাইট, নট হোয়াট ইউ হ্যাভ। তোমার হাতে যা আছে তা নয়, তুমি আমার আনন্দ। তোমার হাতে যা আছে, পয়সা হতে পারে, কোনো কিছু হতে, ওটা না, ওটা আমার আনন্দ নয়। ইউ আর আওয়ার ডিলাইট। তোমারই জন্য আমার দেহ ব্যাকুল, মানে সকালে আমি প্রভুর অন্বেষণ করবো বললে দৌড়াদৌড়ি করে। ডিভিডি আপনাকে আমি প্রহরে প্রার্থনা শিখিয়ে দিলাম, মনে আছে কি জানি না। এক এক প্রহরে অন্ধকার শক্তিও ঘুরে বেড়ায়, তার জন্য তুমি শক্তিশালী হও, প্রার্থনা করবে যে আমার দেহ প্রভুর জন্য, আমার প্রাণ তৃষাতুর, তোমারই জন্য আমার প্রাণ তৃষাতুর, তোমারই জন্য আমার দেহ ব্যাকুল। তখন ঈশ্বর কি করেন? আনন্দ দিয়ে, আশীর্বাদ দিয়ে থাকেন, কোনো অভাব নেই। তার জন্য ঈশ্বরে এটা বলছেন সামসকে 23, ঈশ্বর আমার রাখাল, অভাব নেই। তুমি প্রার্থনা করছো, কিন্তু ঈশ্বর তোমার রাখাল হয়েছে কিনা, তুমি তাকে প্রথম স্থান, প্রথম সময়ে তোমার ঈশ্বরকে দিচ্ছ কিনা। তা না দিয়ে বাকি সময়ে যদি দিলে হবে না। মানে হচ্ছে একজন বললো, ফাদার রিটায়ার হলে আমি প্রভুর কাজে যাব। ফাদার রিটায়ার হওয়ার আগে তো মরেই গেল, তো কাজও হয় না, কিচ্ছু হয় না, কি বলবো। আর একজন, ফাদার কাজ পাস করে, রান্না বান্না টেক করে শেষ করে আমি 1 ঘন্টা আসবো। ফাদার কাজ পাস করে শেষ কখনো হবে না। কখন কাজ শেষ, আর একটা কাজ শুরু হবে, কখন কাজ শেষ হবে না। আমি কেরালাতে অনেক ছেলে মেয়েদের দেখলাম, ওরা সকালে মিশা করার পরে স্কুলে যায়। স্বামীকে দেখলাম মিশা করার পরে কাজে যায়। এরা বললেন এই বলি অর্পণ করলে সবকিছু ঠিকঠাক থাকে, আশীর্বাদের অভাব হচ্ছে না, দুঃখ সংকট থেকে ঈশ্বর রক্ষা করছে, কারণ আমরা যিশুকে নিয়ে যাচ্ছি। প্রথম স্থান প্রভুকে দিয়ে চাওয়া ব্যক্তিদের জীবনে প্রথম স্থান প্রভুও দেবে, তার দেখাশোনার দায়িত্ব প্রভু নিজে দেবে। শুনছো, বলছে তাই ঈশ্বর আমার আনন্দ হয়, ঈশ্বর আমার আনন্দ হয়, তোকে আমার শরীর বিশ্রাম করে, আমার মনস্কামনা পূর্ণ হয়, ঈশ্বর আমার রাখাল হয়, অভাব নেই আমার। তা প্রিয়জনেরা, ঈশ্বর যদি তোমার রাখাল হয়, তাহলে কিসের জন্য চিন্তা ভাবনা দরকার নেই। বাইবেল তার জন্য বচন আছে, হরিণ হিরণী যেমন জলের জন্য তৃষিত, আমার প্রাণ তোমার জন্য তৃষিত প্রভু। শুনছো না? শুনছো? একটা হরিণী জলের জন্য তৃষিত। আমরা তেষ্টা পেলে কি হয়, এদিকে দাওড়া, একটু জল খাবার জন্য কত কষ্ট পাবে, কত দাওড়া দেবে। অনেক ব্যক্তিরা জলে ভয়ে মরে যাবে, জল পেয়ে ডিহাইড্রেশন হবে, জল খেতে হবে, মানে মরণ সংকট। জলের জন্য যেমন হরিণী তৃষিত, দৌড়াদৌড়ি করে, তেমনি ঈশ্বরের জন্য আমি তৃষিত। এ কথা তুমি বলতে পারো, তোমরা বলতে পারো, আমার হৃদয় প্রভুর জন্য তৃষিত। সকাল কখন হবে, প্রভুকে দেখতে যাবই, প্রথমে আমি যাব গির্জায়,
আমি দেখবো তার শ্রীমুখ প্রথমে আমি। তোমরা জানো এই মধুমাখি, যে কি মৌমাছি, মৌমাছি যে আগে বের হয়ে মধুর প্রথমাংশ পায়, ফুলের হোক কিছুর হোক মধু পায় বা ওটা পলিন সব কিছু পায়। একটা মৌমাছি চিন্তা করছে আমি 9টার পরে উঠবো, সে যাচ্ছে অন্বেষণ করে 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 ঘুরে বেড়াবে, বাকি কিছু থাকলে কিছু পেলে পাবে কিছু, কিন্তু তো ঈশ্বর তো দিচ্ছে, কিন্তু প্রথম অংশ সবচেয়ে উত্তম অংশ পাবে না। তোমরা কখনো দেখেছো এই মৌমাছি নোংরা কিচ্ছু খাবে না। আমার একটা ছিল, এই আকাঙ্ক্ষা ছিল, সকালে সকালে এত মৌমাছি আমাদের ঘরে, চপড়ায় অনেক মৌমাছির ঘর ছিল। এরা কী করেছে না, এরা সকালে সূর্য উঠে এর আগে উঠে দৌড়ে যায় কোথায় যেন, সবটা ঘাসের উপরে যে শিশির জল আছে, শিশির জল স্ফটিক, স্বচ্ছ স্ফটিক জল, ওইটা খায়। আমার আশ্চর্য হলো, সমস্ত মৌমাছিগুলো এসে এই জল খাচ্ছে, নিয়েও যাচ্ছে, এক একটা করে মুখে নিয়ে যাচ্ছে, ছোট্ট করে একটা সূর্যের মতো একটা এটা নিয়ে যাচ্ছে, তার বাড়ির লোকদের খাওয়াচ্ছে, মানে হচ্ছে ওখানে বাচ্চা কিছু আছে এদের খাওয়াচ্ছে। কি জল? শিশির জল। শিশির জলে কোনো নোংরা নেই, জানেন তো, শিশির জল খাওয়ায়, আগের অংশটা পায়, প্রথম অংশ পায়, প্রথম আশীর্বাদ। তাই প্রিয়জনেরা, যেমন হিরণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষায় ব্যাকুল, তেমনি পরমেশ্বর তোমারই আকাঙ্ক্ষায় ব্যাকুল আমার প্রাণ। তাহলে আশীর্বাদ পাবে না? পাবে। সুস্থ হবে না? হবে। তারপর বলছেন পরমেশ্বরের জন্য, জীবনময় ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষাতুর। কিন্তু আমরা অনেকবার কি জানো, সুস্থতার জন্য, টাকা পয়সার জন্য, ঘরের জন্য প্রার্থনা করছি, প্রভুর অনুগ্রহের জন্য প্রার্থনা করি। আজ আমি শেখাচ্ছি প্রভুর অনুগ্রহ তো পাবে, কিন্তু অনুগ্রহ দেওয়া ঈশ্বরের জন্য তৃষিত হো, এটা আলাদা ব্যাপার। অনুগ্রহ নিতে পারবে, অনুগ্রহ দেওয়া ঈশ্বরকে নিতে পারবে, বুঝতে পারছিলে? তাই অনুগ্রহ দিলে অনুগ্রহ চুরি হতে পারে। অনুগ্রহ আপনাকে দিয়েছে, মনে করে আপনাকে জীবনকে সুস্থ করে দিয়েছে, ভালো হয়েছে, শরীর ভালো, ফাদার ভালো হয়েছে, হ্যাঁ, এই সুস্থতা 2 মাসের পরে চলে গেছে, আর আরেকটা রোগ, ফাদার আরেকটা রোগ ধরেছে। কোনো গ্যারান্টি নেই যে একবার সুস্থ করলে তুমি মরণ পর্যন্ত সুস্থ থাকবে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, শুনছো? তা আবার রোগ হতে পারে, আবার অর্থ নষ্ট হতে পারে, আবার বরদানগুলো নষ্ট হতে পারে, কিন্তু বরদান দেওয়া ঈশ্বর কখনো নষ্ট হবে না। যিশু তার জন্য কথা বলেছিলেন, তোমরা তৃষ্ণার্ত সকলে আমার কাছে এসে পান করো। পান করলে সে ব্যক্তির অন্তর থেকে জলের ঝর্ণা হবে, আর তেষ্টা হবে না, আর তেষ্টা হবে না। কানেন একটু সামারীয় নারীকে যিশু বললেন, তুমি আসো, যে জল আমি দিচ্ছি, তাহলে একবার খেলে কখনো আর তৃষ্ণা হবে না। যখন মঙ্গল তাই 4 কথা লেখা আছে, শুনেছি। কিন্তু আমি যে জল দেব, 4 অধ্যায়ে পদসংখ্যা 14 থেকে, কিন্তু আমি যে জল দেব সেই জল যে খাবে তার আর কখনো তেষ্টা পাবে না। তাহলে একবার খেলে মরণ পর্যন্ত চিন্তা বিনা থাকতে পারবে। আমি তাকে যে জল দেব সেই জলই তার অন্তরে এমন একটা জলের উৎসব হয়ে উঠবে। অন্তরে ঝর্ণা হচ্ছে, জল দরকার হলে ওটাতে সাপ্লাই হচ্ছে। আমাদের একজন ফাদার ছিল, ফাদার পল ক্যারিয়া ম্যাডাম, স্মরণ করছি, আমার প্রফেসর ছিল, উনি বাইবেল পণ্ডিত ছিল, ওনার কাছে আমি অনেক বাইবেল শিখিয়েছি, আমাদের টিচার ছিল। কিন্তু আর একটা রোগ ছিল, ডায়াবেটিস, নিয়ন্ত্রণ করতে পারছে না, খাবার মনে হয়তো কি না ওকে যেন ওরা ডায়াবেটিস বেড়ে গিয়ে পা পচে গেছে, কেটে 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 তার লাস্ট পর্যন্ত কেটেছে, আর কাটার নেই, কোমর পর্যন্ত এসে গেছে, পা কেটে দিচ্ছে, কিন্তু ডায়াবেটিসটা চলে যাচ্ছে না। তো
তখন ডক্টর বলেছে কত ইঞ্জেকশন করব, আমরা একটা কাজ করি, একটা ইঞ্জেকশনের বোতল ওর শরীরের মধ্যে ঢুকিয়ে দেব, যতটা শরীর দরকার ততটা ইনসুলিন ও নিজে নেবে, তার শরীরে ইনসুলিনটা বক্সটা ঢুকিয়ে দিল, তাই খাবার খাচ্ছে, যত ইনসুলিন দরকার অতটা শরীর নিয়ে নেবে, বুঝতে পারছিলি? তার দুটো পাটা খাটা হলো, ইনসুলিনে চললো। আমি চিন্তা করি তখন, এই যিশু ঠিকই বলেছে তো, যে জল আমি দেবো তা খেলে তার অন্তর থেকে যথেষ্ট জল হয়ে যাবে, কোনো চিন্তা নেই, করতেই থাকবে, আসতেই থাকবে, যখন জল চাই এ থেকে ইনসুলিন যেমন বের হয় তেমনি জল বের হয়ে থাকবে। এই জল পবিত্র আত্মা আছে, যাই হোক অনন্ত জীবনের জন্যই প্রবাহী হবে জল। তাই যিশু ঠিকই বলেছে, আমার কাছে এসো। যদি আমার ও তোমার আনন্দ প্রভু হয়, আমার ও তোমার আনন্দ প্রভু হয়, তবে তিনি আমাদের সব দরকার মিটিয়ে দেবেন। বাইবেলের বাণী আছে, রসালো শসালো খাদ্য খাবে, মানে স্বচ্ছন্দে খেতে, বিনা চিন্তায়, বিনা ভয়ে। একটা ভজন শোনায়, ভজনে লেখা আছে, তোমরা কান দাও, আমার কাছে এসো, শোনো, তবে তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে। আমি তোমাদের সঙ্গে চিরস্থায়ী এক সন্ধি স্থাপন করছি। কি বলছি না, তোমরা কেন অখাদ্যের জন্য অর্থ ব্যয় করবে? কেন অতৃপ্তিকর খাদ্যের জন্য তোমাদের মজুরি নষ্ট করবে? যাদের অর্থ নেই সেই তুমি এসো, হয়ে তৃষিত সকলে জলের কাছে এসো, এসো খাদ্য কিনে নিয়ে খাও, এসো বিনা অর্থে খাদ্য, বিনা মূল্যে আঙ্কুরস ও দুধ কিনে নাও। আমার কথায় কান পেতে শোনো, তবে উৎকৃষ্ট খাদ্য খাবে, রসালো শাসালো খাদ্য ভোগ করবে। কান তাও, আমার কাছে এসো, শোনো, তবে তোমাদের প্রাণ সঞ্জীবিত হবে। ভালো খাবার, ভালো খুশি স্বচ্ছন্দে খাওয়ায়, চিন্তা বিনা থাকতে পারে। তুমি আমার আনন্দ, ইউ আর মাই ডিলাইট, ও লর্ড ইউ আর মাই ডিলাইট আর নাথিং এলস। তুমি আমার আনন্দ। তার জন্য আমি একটা বই লিখলাম, তুমি আমার আনন্দ, ইউ আর মাই ডিলাইট আর নাথিং এলস। যদি তুমি ঈশ্বরের সেই আনন্দ ভাজন হয়ে গেলে আর চিন্তা নেই, তোমার পানপাত্র উত্তলে পড়বে। বাইবেলের বাণী শুনিয়ে আমার আরাধনা করব। বোঝেন, এই যে তুমি যখন আমার কাছে এসো আমি তোমার আনন্দ হব। তাই ঈশ্বর বলছেন, প্রভুকে ধন্য বলবো, তিনি যে আমাকে মন্ত্রণা দেন, রাত্রিতেও আমাকে উদ্যুত করে আমার অন্তর। আমার সামনে প্রভুকে অনুক্ষণ রাখি, তিনি আমার ডান পাশে বলে আমি টলব না। তাই আমার অন্তর আনন্দ করে মেতে উঠে আমার প্রাণ, আমাদের দেহ ভালোবাসা ভরে বিশ্রাম করে। কারণটা কে জানো? কারণ এটা, প্রভু এ আমার শতাংশ, আমার পানপাত্র প্রভুই, তোমার হাতে আমার নিয়তির ভার, সীমানা আমার পক্ষে পড়েছে মনোহর স্থানে, আমার উত্তরাধিকার আমার কাছে সত্যি অপরূপ, অভাব নেই। আমার শতাংশ, ইউ আর মাই বার্থরাইট লর্ড, ইউ আর মাই বার্থরাইট, ইউ আর মাই এভরিথিং। যখন তুমি এই প্রভুকে প্রথম স্থান দিতে শুরু করে, আজ থেকে তোমার জীবনে প্রথম স্থান প্রভুকে দাও, তখন দেখবে তুমি সকলের উপরে উঠবে। হালেলুয়া। তাই আসুন আমরা প্রভুর আরাধনা করি। प्रभु तेरी हो वंदना, प्रभु तेरी हो आराधना, प्रभु तेरी हो वंदना,
तेरी हो आराधना। तू ही मेरा मार्ग है, तू ही मेरा जीवन है, तू ही मेरा मार्ग है, तू ही मेरा जीवन है। सबकिছু সমর্পণ করি। प्रभु तेरी हो वंदना। তুমি মেরা আনন্দ প্রভু। तुझ তোমার সম্মুখে চিরন্তন সুখ। আমি সবকিছু आराधना। বলতে পারি তোমার সামনে। प्रभु সবকিছু तेरी শেয়ার हो করতে পারি প্রভু। वंदना। ধন্যবাদ प्रभु तेरी हो आराधना। কাউকে ঈশ্বর ভয় থেকে রক্ষা तू করছে। ही मेरा মরণের ভয়, जीवन है, মৃতদেহের तू ভয় ঈশ্বর দূর করে ही আশীর্বাদ করছে। मेरा सब कुछ है, तू ही मेरा जीवन है, तू ही मेरा प्राण है। प्रभु तेरी हो वंदना। प्रभु तेरी हो आराधना। प्रभु तेरी हो वंदना। प्रभु तेरी हो आराधना। দুটি হাত তুলে স্তুতি করি হালেলুয়া 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 হালেলুয়া। আরাধনা স্তুতি মহিমা, আরাধনা স্তুতি মহিমা প্রভু। তুমি আমার আনন্দ, তোমাতে রেখেছি ভরসা, তুমি আমার সর্বসময় শতাংশ। ও তুমি আমার হিরণী যেমন জলের জন্য তৃষিত, আমার প্রাণ তোমার জন্য প্রভু। হালেলুয়া আরাধনা স্তুতি মহিমা। সমস্ত বন্ধন থেকে মুক্তি দান করে give us the grace to love you, Lord, and experience your love. Give us the grace to love you and experience your love, Lord Jesus Christ. Thank you, Lord, and praise you, Lord. You be our delight, Lord. You be our first place. তুমি আমার প্রথম স্থান গ্রহণ করো। তুমি আমার প্রথম স্থান। আমার জীবনে সবকিছু তোমার কেন্দ্র করে চলতে কৃপা দান, কারণ তোমাকে কেন্দ্র করলে অনন্ত জীবন পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়, মুক্তি পায়। চিন্তা বিনা থাকতে পারে, ঈশ্বর আমার রাখাল করে চিন্তা বিনা থাকতে পারে। হালেলুয়া হালেলুয়া। আরাধনা শ্রী প্রভু, আরাধনা শ্রী ধন্যবাদ প্রভু। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। കർത്താവിന്റെ മഹിമ, oh glory of God be demonstrated today. Thank you, praise হালেলুয়া 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 হালেলুয়া। হাত জোড় করে প্রভুর কাছে প্রার্থনা করি যেন প্রভু তোমার আশীর্বাদ দান করেন। Thank you, Lord. হালেলুয়া 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 হালেলুয়া। প্রার্থনা করে প্রভু আমার আনন্দ, তবে আমার দরকার উনি মিটিয়ে দিচ্ছে। আজকে যে ব্যক্তিকে সুস্থতা দান করেছে বিভিন্ন রোগ থেকে, কারণ তাদের আনন্দ প্রভু হয়ে গেছে। যখন তোমার আনন্দ প্রভু হয়, তোমার সব কিছু অনুগ্রহীত হয়ে যায়। আজ তোমার প্রার্থনা এই হতে দাও, প্রভু আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতে শেখাও প্রভু। পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ মন দিয়ে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসতে শেখাও। আমি আমার ভাই বোনদের তোমার মতো যেন ভালোবাসতে পারি। ইউ বি মাই ডিলাইট লর্ড, ইউ বি মাই ডিলাইট, আমার আনন্দ। একদিন একটা ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো, একটা নাম দাও। আমি বললাম, ইউ আর মাই ডিলাইট। হেপশিবা, ইউ আর মাই ডিলাইট, ইউ আর মাই ডিলাইট। হেপশিবা, you are my delight. Lord, you are my delight. You will never be called rejected, desolate. পরিত্যক্তা বলবে না, তুমি আমার আনন্দ। প্রিয়জন, খ্রিস্ট যিশুতে আনন্দ লাভ করা মারিয়া তার চরণে বসে কথা শুনছিল। কোনো অভাব নেই, প্রভুর সামনে হেলান করে বিশ্রাম করছিল সাধু যখন। তার কোনো অভাব নেই, ভালোবাসায় ভরিয়ে গেল, তার চরিত্র পাল্টে গেল। উগ্রধর্মী ছিল, খারাপ স্বভাব ছিল,
স্বর্গ থেকে আগুন পাঠিয়ে জনগণকে মেরে ফেলার জন্য প্রার্থনা করা ব্যক্তি, সে ব্যক্তি ঈশ্বরের এত ভালোবাসার পাত্র হয়ে গেছে, কারণ যিশুকে ভালোবাসতে শুরু করেছে। ভালোবাসলে তোমার জীবনে আশীর্বাদ চিরস্থায়ী থাকবে। তাই আজকে প্রার্থনা, যত লোক এই বচন শুনে এই সাক্রামেন্টের দিকে আকর্ষিত হয়ে তোমার আনন্দের জন্য প্রভু হয়ে। একদিন একটা ছেলে বলল, কোনো শ্রদ্ধা করতে পারছে না পড়াশোনাতে, কারণ তোমার আনন্দ মোবাইলে বা ইন্টারনেটে কোথাও চলে গেছে, দুমনা হয়ে গেছে। এখন তোমার মন প্রাণ দিয়ে, পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, সর্বশক্তি দিয়ে আমি তোমায় ভালোবাসি প্রভু, আর কেউ তোমার স্থান যেন খেড়ে না নেই। আর কোনো ব্যক্তিও বস্তু, কোনো স্বামীও স্ত্রীও ছেলেও মেয়েও তোমার দেওয়া প্রথম স্থান যেন খেড়ে না নেই। তুমি আমার সর্বস্ব, আমার শতাংশ, তুমি এই আশীর্বাদ আজ যাচনা করো, তবে দেখবে তোমার দুঃখ আনন্দে পরিণত হবে, নিরাশা আশায়, অভাব প্রাচুর্যে পরিণত হবে। আমার কিসের অভাব? ঈশ্বর আমার রাখাল। এই আশীর্বাদ আপন করতে পারবে। প্রার্থনা করি, আশীর্বাদ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। পবিত্র সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। আমাদের এই ভিডিও লাইক করে, শেয়ার করে অনেক ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরিশ্রম করবে। তোমাদের প্রিয়জনদের, জানাশোনা ব্যক্তিদের এই ভিডিও প্রমোট করবে। অনেক ব্যক্তিদের লাইক করে যেন শেয়ার করতে পারে। ঈশ্বরের বাণী তুমি সহযোগিতা কষ্ট বাড়াতে পারে। আমি তোমার জন্য প্রার্থনা করি, বিশেষ করে যারা প্রার্থনা সাগাদ যাচনা করেছে তাদের জন্য প্রভুর করুণা যাচনা করি। জনের জন্য প্রার্থনা করি এবং রোমানার জন্য প্রার্থনা করি, ঈশ্বর তাকে সুস্থ করে, এবং রোগীদের জন্য প্রার্থনা করি, আশীর্বাদ দান করি। তুমি এখন যিশুর এই আশীর্বাদ গ্রহণ করো। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরী সংস্কার আজ চিরকাল আরাধনা।